আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই দ্য মম ব্লগস। আজকে আমি আপনাদের সাথে কিছু ইন্ডাকশন কুকার নিয়ে কিছু কথা শেয়ার করতে চাই। আমি অনেকদিন যাবৎ, বলতে 4 মাস যাবৎ এই চুলাটি ব্যবহার করছি। এই চুলার কি উপকারিতা আছে, কি অপকারিতা আছে, কি পাত্র ব্যবহার করলে সুবিধা হয়, সেই সম্পর্কে আমি কিছু আপনাদের সাথে শেয়ার করতে চাই। প্লিজ আমার ভিডিওটি না টেনে দেখবেন। বর্তমানে গ্যাসের ঊর্ধ্বগতির কারণে আমরা ইন্ডাকশন চুলা ব্যবহার করতে পারি। এটি টাইম সেভিং, এনার্জি সেভিং, সেভ ন্যাচারাল গ্যাস। এটি গ্যাসের তুলনায় আপনি অতি দ্রুত রান্না করতে পারবেন। এখানে এটা আমি নিয়েছি ভীষণ ইন্ডাকশন কুকার। এটার মডেল নাম হচ্ছে BSN IND 1204। এটা দুইটা মডেল ছিল, আমি এই মডেলটা নিয়েছি, আমার কাছে ভালো লাগছে। এটা প্লেটটা অনেক বড় এবং ভালো। আমি এটা 4 মাস যাবত ব্যবহার করতেছি। আলট্রা থিন উইথ বিগ সাইজ প্লেট। এটা 1 বছরের ওয়ারেন্টি। আপনার 1 বছরের ভিতরে যদি কিছু হয় বা কোনো সমস্যা হয়, আপনি নিয়ে গেলে ওরা সার্ভিসিং করে দেবে। আমার এখনো কোনো সমস্যা হয় নাই এবং আমি খুব সুন্দরভাবে ব্যবহার করতেছি। এই অনেকেই চিন্তা করে ইন্ডাকশন কিনবো না ইনফ্রারেড কিনবো, কোনটা কিনলে ভালো হয়। আমার কাছে মনে হয়েছে আমি ইন্ডাকশন নিব, কারণ ইন্ডাকশনে অতি দ্রুত রান্না করা যায়। এটা স্টিলের হাঁড়ি পাতিল রান্না করতে হয়। আর ইনফ্রারেডে তো সব ধরনের পাতিল রান্না করা যায়, কোনো সমস্যা হয় না। কিন্তু ইন্ডাকশনের তুলনায় ইনফ্রারেডে একটু দ্রুত রান্না হয় না, একটু স্লো রান্না হয়, কিন্তু ইন্ডাকশনে একটু দ্রুত রান্না করা যায়। এটি আমি 4 মাস যাবত ব্যবহার করতেছি। দেখেন এখানে একটু কালো হয়ে গেছে, কিন্তু এই কালো দাগটা দূর করার উপায় আছে। এখানে আবার একটা ফ্যান আছে। আপনার এই ফ্যানটা দিয়ে যে তাপ উৎপন্ন হয়, সেই তাপটা আস্তে আস্তে ফ্যানটা ঠান্ডা করে ফেলে, আপনার গরম হাওয়াটা বের করে ফেলে। ইন্ডাকশন কুকারের আপনার প্লাগটা সাবধানভাবে এবং লুজভাবে লাগানো যাবে না। এটা আপনি যে কোনো জায়গায় লাগাতে পারবেন, কিন্তু আপনার এটা লুজ জায়গায় লাগানো যাবে না। এটা আপনি সুন্দর করে লাগিয়ে নিলাম আমি এটা। এবার এটা আমি চুলাটাকে অন করে নেব। চুলাটাকে অন করে দেখাচ্ছি। ইজি এবং আপনি যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন, যে কোনো জায়গায় আপনি নিয়ে যেতে পারবেন, কোনো সমস্যা নেই এবং খুবই সাশ্রয়ী। এটা আপনার বিদ্যুৎ সাশ্রয়ী অবশ্যই। আপনি যখন এটা ইন্ডাকশনে একটা জিনিস কি, এখানে হাত দিতে পারবেন। আপনি যখন এটার উপর পাত্র দিবেন, তখন এটা তাপ উৎপন্ন হবে, এর আগে সমস্যা নেই। কিন্তু তাপ পাত্র দেওয়ার পরে আপনি মাঝখানে অংশ হাত দিতে পারবেন না। এবার আমি এটাকে অন করছি। এখানে লেখা আছে অন অফ। অন অফ বাটনে আমি চাপ দিয়ে ধরবো একটু সময়, তারপর ম্যানুয়াল ফাংশন চাপ দিলে এখানে লেখা হচ্ছে 300। এখানে প্লাস দিলাম, মাইনাস দিলাম, এটা বাড়বে না, এই জন্য ম্যানুয়াল ফাংশনে আমাকে আবার চাপ দিতে হবে। দিলে এটা 2000 ওয়াটের। এটা আপনি বাড়িয়ে কমিয়ে ইউজ করতে পারবেন। প্লাস দিয়ে বাড়ানো যায়, মাইনাস দিয়ে কমানো যায়। এখানে 300 পর্যন্ত আপনি 200 ওয়াট পর্যন্ত রান্না করতে পারবেন। আমি সবসময় অ্যাভেলেবেল 1000 ওয়াটই রান্না করি, আমার কাছে সুবিধা মনে হয়। আমি এখানে দেখেন বাড়িয়ে নিচ্ছি 1100, 1600 ওয়াট, 1800, 2000। এবার দেখুন আমি কিছু পানি দিয়ে বসিয়েছি। বসানোর সাথে সাথে আপনার দেখেন পানিটা ফুটতে শুরু করে দিয়েছে। তাই আমি কি বলবো, অতি দ্রুতই রান্না করা যায়। ইনফ্রারেড তুলনায় আমি ইন্ডাকশনকে ভালো মনে করতে নিয়েছি। আপনারা যদি কেউ ইন্ডাকশন কিনতে চান, অবশ্যই আমার ভিডিওটি দেখবেন। এটা ব্যবহার খুবই সাশ্রয়ী। আপনার বর্তমানে গ্যাসের যে ঊর্ধ্বমুখী দাম, তার থেকে ইন্ডাকশন আপনাকে অনেক অনেক সুবিধা প্রদান করে। এখানে আমি পাতিলে দেওয়ার পরে পাশে হাত দিচ্ছি, কোনো সমস্যা নেই। আপনি এখানে হাত দিতে পারবেন, এখানে হাত রাখা যাবে, কিন্তু মাঝখানের অংশে হাত দিতে পারবেন না। মাঝখানের অংশে হাত দেওয়াটাই উত্তম, ওখানে গরম হয়ে যায়। এই চুলাটা ক্লিন করা একদমই সহজ। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।